शांति। आज 3 जून 2025। आज के बाबार मधुर महावाक्य, मिठे मिठे बच्चे এখন তোমরা নতুন সম্বন্ধতে যাচ্ছ, সেই জন্য এখানকার কর্মবন্ধনী সম্বন্ধগুলিকে ভুলে কর্মাতীত হওয়ার পুরুষার্থ করো। এখানকার যে বন্ধন, কর্মবন্ধন সম্বন্ধ, এই সম্বন্ধগুলোকে ভুলে কর্মাতীত হওয়ার পুরুষার্থ করো। আজকের মূল্যের প্রশ্ন, বাবা কোন বাচ্চাদের বাহ বাহ করেন? সবচেয়ে বেশি ভালোবাসা কাদেরকে দেন? উত্তর, বাবা গরিব বাচ্চাদের বাহ বাহ করেন। বাহ গরিবই, বাহ। আরাম করে 2টো রুটি খেতে হবে, লালসা নয়, লোভে পড়ে নয়, ভালোবেসে শরীরকে ভালো রাখার জন্য 2টো রুটি খেতে হবে। গরিব বাচ্চারা বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করে। বাবা পড়াশোনা না করা বাচ্চাদের দেখে খুশি হন, কারণ তাদের পড়া জিনিস ভুলে যাওয়ার পরিশ্রম করতে হয় না। তো বাবা কাদেরকে, কোন বাচ্চাদেরকে বাহ বাহ করেন? গরিব বাচ্চাদেরকে, যারা আরাম করে 2টো রুটি খায়, ভালোবেসে, লোভে পড়ে নয়, সম্মান দিয়ে খায়। আর যারা বাবাকে স্মরণ করে, বাবার সাথে ভালোবাসা আছে, সেই সব বাচ্চা পড়াশোনা যদি নাও করতে পারে, তবুও বাবা খুশি হন যে তাদের তো পড়া জিনিস ভুলে যাওয়ার পরিশ্রম করতে হয় না। ওম শান্তি। এখন বাবার বাচ্চাদের প্রতি রোজ রোজ বলার দরকার থাকে না যে নিজেকে আত্মা মনে করো। আত্ম অভিমানী ভব অথবা দেহি অভিমানী ভব, শব্দ তো একই হলো, তাই না? বাবা বলেন নিজেকে আত্মা মনে করো। এ কথা কোথায় আছে, আর কোথায় শুনেছি? নিজেকে আত্মা মনে করো, এই কথাটা আর কোথায় শুনেছি? গীতাতে শুনেছি না? তো একই কথা বাবা এখন বলছেন, এটাই আবার দাপর যুগে ব্যাসদেব লিখবেন। তো নিজেকে আত্মা মনে করো। আত্মার মধ্যে 84 জন্মের পার্ট ভরা আছে। এক শরীর নিয়ে পার্ট প্লে করে আবার শরীর বিনাশ হয়ে যায়। আত্মা তো হলো অবিনাশী। বাচ্চারা, তোমাদের এই জ্ঞান এখনই প্রাপ্ত হয়েছে, আর কারোরই এই ব্যাপারে জানা নেই। এখন বাবা বলেন চেষ্টা করো যথাসম্ভব বাবাকে স্মরণ করতে। ব্যবসাপত্রে লেগে থাকার কারণে তো স্মরণ এতটা স্থায়ী হয় না। গৃহস্থ ব্যবহারের থেকে কমল পুষ্পের মতো পবিত্র হতে হবে। এরপর যতটা সম্ভব আমাকে স্মরণ করো। এরকম নয় যে আমাদের এক জায়গায় ধ্যানে বসতে হবে। ধ্যান শব্দটি হলো ভুল, বাস্তবে হলোই স্মরণ। যেখানেই বসো বাবাকে স্মরণ করো। মায়ার ঝড় তো খুবই আসবে। মায়া এখন অনেক ঝড় নিয়ে আসবে। কারোর এটা স্মরণ হবে, কারোর ওটা স্মরণ হবে। বাবাকে স্মরণ করতে বসলে অন্য কথা স্মরণে চলে আসবে। ঝড় তো অবশ্যই আসবে, আবার ওই সময় সেটা থামাতেও হবে যাতে আর না আসে। তো সেই সময় যখন বাবাকে স্মরণ করতে বসলাম, মনের মধ্যে অন্য কিছু চলে আসে, তখন সেই আশাটাকে বন্ধ করতে হবে যাতে আর না আসে। এখানে বসে বসেও মায়া বিরক্ত করতে থাকে। এটাই হলো যুদ্ধ। যত হালকা থাকবে ততই বন্ধন কম হবে। প্রথমে আত্মা নির্বন্ধ হয়, যখন জন্ম নেয় তো মা বাবার প্রতি বুদ্ধি থাকে।
এরপর স্ত্রীকে অ্যাডপ্ট করে। যা কিছু সামনে ছিল না সেসব সামনে এসে যায়। আবার বাচ্চা জন্মালে তো তাকে মনে পড়ে। তো মন কোথায় কোথায় নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা করি। পৃথিবীতে আসি, বুদ্ধি মা বাবার দিকে থাকে, তারপরে স্ত্রী বা স্বামীর দিকে থাকে, অ্যাডপ্ট করা হয়, দত্তক নেওয়া হয় স্ত্রীকে স্বামীকে। তো তখন তার দিকে মন থাকে। আবার বাচ্চা আসলে, বাচ্চা জন্মালে তখন তার কথাও মনে আসে। এখন তোমরা সকলে এইসব ভুলে যাবে, এক বাবাকেই স্মরণ করতে হবে। সেজন্য বাবার মহিমা আছে, আমাদেরকে এসব থেকে ভুলিয়ে দিতেই তিনি এসেছেন। তো স্বামী, স্ত্রী, সন্তান, পিতা, মাতা এরা সবাই কারা? এরা কারা সবাই? এরা সবাই এই স্টেজে অভিনয় করছে শরীররূপী বস্ত্র ধারণ করে। এরা প্রত্যেকেই আত্মা, আমার ভাই, নাকি অন্য কিছু? তো এরা প্রত্যেকে অভিনয় করছে, এই ড্রেস পরে অভিনয় করছে। সত্যিকারে তারা কারা? আত্মা, আমার ভাই। তো এখন বাবা এটাই তো স্মরণ করিয়ে দিচ্ছেন, তুমিও আত্মা, তারাও আত্মা। তো আত্মা আত্মা আমরা কি হয়ে গেলাম? তাহলে যারা অভিনয় করছে তারা সত্যি সত্যি আমার কিছু হয়? অভিনয় যে করছে যে চরিত্রে, সেটা কি আমার কিছু হয়? সে তো অভিনয়ের জন্য সম্পর্ক, কিন্তু সত্যিকারের তো সে আমার ভাই। তাহলে তারা কারা? যারা আমার পাশে স্বামী, স্ত্রী, সন্তান, পিতা, মাতা, ভাই, নানান সম্বন্ধ সম্পর্কে রয়েছে, তারা কারা? প্রত্যেকে অভিনেতা। সন্তান, স্ত্রী, স্বামী, পিতা, মাতা এরা কারা? অভিনেতা। সত্যিকে আত্মা। তো এটাই তো স্মরণ করিয়ে দিতে এসেছেন ভগবান। তো এইসব বন্ধনগুলোর থেকে মুক্ত করতে এসেছেন না ভগবান। তো যে করতে পারবে সে অনুভব করবে স্বাধীনতার হালকাপন, নিশ্চিন্ততা, নির্বন্ধন, কর্মাতীত অবস্থা। আর যে এগুলোর থেকে নিজেকে না মুক্ত করতে পারবে সে বন্ধনমুক্ত হতে পারবে না, তাই না? তো বাবা তো সবাইকে বলে দিচ্ছেন যে করবে সে পাবে। তো বাবা বলছেন তোমাদের মাতা, পিতা ইত্যাদি সব কিছুই হলেন তিনি, ওনাকেই স্মরণ করো। কে? বাবা। তিনি তোমাদের ভবিষ্যতের জন্য সব কিছু নতুন দেন, নতুন সম্বন্ধের মধ্যে নিয়ে আসেন। সম্বন্ধ তো সেখানেও থাকবে। সত্যযুগের সম্বন্ধ থাকবে নাকি থাকবে না? থাকবে। আমরা এখন কোন সম্বন্ধে যাচ্ছি? সত্যযুগে নতুন সম্বন্ধে যাচ্ছি, তাই তো? এরকম তো নয় যে ভীষণ প্রলয় হয়ে যায়, তোমরা এক শরীর ছেড়ে দ্বিতীয় নাও। যারা খুবই ভালো তারা অবশ্যই উঁচু কুলে জন্ম নেবে। তোমরা অধ্যয়ন করোই 21 জন্মের জন্য। অধ্যয়ন সম্পূর্ণ হলে পরে প্রারব্ধ শুরু হবে। স্কুলে অধ্যয়ন করে ট্রান্সফার হয়, তাই না? তোমরাও ট্রান্সফার হতে চলেছ শান্তিধাম, এরপর কোথায়? সুখধামে। এই ঘৃণ্য দুনিয়া থেকে বিতাড়িত হয়ে যাবে। এর নাম হলো নরক। আমরা এখন কোথায় আছি? নরকে। এখান থেকে আমরা এখন কোথায় যাব? স্বর্গে। সত্যযুগকে বলা হয় স্বর্গ। এখানে মানুষ কত ঘোর অন্ধকারে আছে। ধনবান যারা, তারা মনে করে আমাদের জন্য এখানেই হলো স্বর্গ। স্বর্গ হয় কোথায়? নতুন দুনিয়াতে। এটা তো পুরানো দুনিয়া। এই পুরানো দুনিয়া বিনাশ হয়ে যাবে। যারা কর্মাতীত অবস্থা সম্পন্ন হবে তারা কি আর কোনো ধর্ম রাজপুরীতে শাস্তি ভোগ করবে? যারা সম্পন্ন হয়ে যাবে, কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে, তারা কি ধর্মরাজপুরীতে শাস্তি ভোগ করবে? স্বর্গতে তো শাস্তি হবেই না, সেখানে গর্ব মহল রূপে থাকে। আমরা এখন কোথায় আছি? গর্বমহলে আছি। এখন আমরা শিব বাবার গর্বমহলে আছি। এখানে
কোনো শাস্তি আছে এখানে? শাস্তি নেই। এখানে বাবা প্রত্যেক দিক থেকে মায়া প্রুফ রেখে দিয়েছেন। আমরা যদি কোনো জায়গা দিয়ে নিজেরা কোনো গর্ত সৃষ্টি করি, মায়াকে প্রবেশ করার সুযোগ দিই, তবেই মায়া প্রবেশ করতে পারে, তা নয়তো মায়া প্রবেশ করতে পারে না। তো এখানে বাবার কাছে কি কোনো দুঃখ আছে, শাস্তি আছে? বাবার কাছে আরামই আরাম, সুখই সুখ আছে। তো সেজন্য বাবা বলছেন, যারা সম্পূর্ণভাবে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে তারা ধর্মরাজপুরীতে শাস্তি ভোগ করবে না, কিন্তু যারা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে না তারা ধর্মরাজপুরীতে শাস্তি ভোগ করে তারপরে যাবে। তো বাবা বলছেন স্বর্গে কোনো শাস্তি হবে না, সেখানে গর্ভ মহল রূপে থাকে, দুঃখের কোনো ব্যাপার নেই। এখানে গর্ভ জেল আছে, সেখানে শাস্তি, যেখানে শাস্তি পেতেই থাকে। এখানে গর্ভ জেলেও শাস্তি, মানে এই পৃথিবীতে আসাটাই হলো শাস্তি। শাস্তি ভোগ করে তারপরে পৃথিবীতে আসতে হয়। গর্ভ জেলে শাস্তি ভোগ করে প্রথমে, তারপরে পৃথিবীতে আসে। তো কেউ সন্তান কামনা করলে তো সেই সন্তানকে সেই পিতামাতা প্রথমে শাস্তি দেয়। কেন? নিজে পিতামাতা হবে, সন্তান বৃদ্ধ বয়সে দেখবে, স্বার্থ। সেই কারণে সেই সন্তানকে কামনা করাই অর্থাৎ সন্তানকে শাস্তি দেওয়া। তো বাবা বলছেন, তোমরা কতবার স্বর্গবাসী হও এটা মনে করলেও সমগ্র চক্র স্মরণে থাকবে। আমরা কতবার স্বর্গবাসী হই? কতবার স্বর্গবাসী হই? অনগিনাত, এর কোনো হিসেব নেই। যতবার চক্র ঘুরবে ততবারই আমরা স্বর্গে আসব, আবার নরকেও আসব। তো স্বর্গে কতবার এসেছি এর কোনো হিসেব নেই, অগুন্তিবার। একটা কথাই লাখ টাকার হয়। একটা কথাই বাবার এই যে জ্ঞানযুক্ত কথা, বুদ্ধিযুক্ত কথা, লাখ টাকার কথা, সবটাই সত্য। ভুলে যাওয়ার কারণে দেহ অভিমানে এসে পড়ে আর মায়া লোকসান করিয়ে দেয়। তো এসব ভুলে যাওয়ার কারণে মায়া সুযোগ পায়, মায়ার প্রভাবে আমরা এসে যাই আর লোকসান করিয়ে দিই। এটাই হলো পরিশ্রম। পরিশ্রম ব্যতীত উচ্চপদ প্রাপ্ত করতে পারা যায় না। বাবাকে বলে, বাবা আমি হলাম নিরক্ষর, কিছু জানি না। বাবা তো খুশি হন, কারণ এখানে আগের পড়াশোনা করা সব কিছু ভুলতে হবে। তো যারা বলে আমি নিরক্ষর, আমি তো কিছু জানি না, বাবা বলেন এর তো পরিশ্রম কম হয়ে গেল, একে এখন শুধু আমিই পড়াবো, আমার পড়াই সে পড়বে। আর যারা অনেক পড়ে এসেছে তাদের তো আগের পড়া ভুলতে হবে, তবেই এই পড়া মনে থাকবে। অর্থাৎ বুদ্ধিরূপী পাত্রকে খালি করতে হবে, তারপরে এই পড়া, এই জ্ঞানরত্ন সেই বুদ্ধিরূপী পাত্রে জমা হবে। আর যারা পড়াশোনা জানেই না, স্কুলে যায়নি, তাদের তো ভেতরে কিছু নেই, খালি। তাই বাবা খুশি হন তাদের জন্য। তো তাদের তো ভালোভাবে আরও পড়াশোনা করা উচিত। তো বাবা বলছেন, এটা তো কিছু সময়ের জন্য শরীর নির্বাহ ইত্যাদির জন্য পড়তে হয়। কোন পড়া? শরীর নির্বাহের জন্য অল্প কিছু সময়ের জন্য পড়তে হয় লৌকিক পড়াশোনা। জানো তো যে এইসব নিঃশেষ হয়ে যাওয়ার জন্য, এ যা কিছু করা হয়েছে এখানে সব কিছু নিঃশেষ হয়ে যাবে। থাকে কিছু? 5 বছর আগে যা ছিল এখন কি তা আছে? সব কিছু আমাদের ছোটবেলায় যা ছিল তা কি এখন আছে? শেষ হয়ে গেছে না? পরিবর্তন হয়ে যায় সব কিছু। যতটা সম্ভব বাবাকে স্মরণ করতে হবে, আর খুশির সাথে রুটির টুকরো খেতে হবে, লালসা নয়। আজকাল চাল ডাল পাওয়া যায় কোথায়? চিনি ইত্যাদিও ধীরে ধীরে পাওয়াই যাবে না। এরকম নয় যে তোমরা ঈশ্বরীয় সার্ভিস করো বলে গভর্নমেন্ট দিয়ে দেবে, সে তো কিছু জানে না। হ্যাঁ,
বাচ্চাদের বলা হয়ে থাকে। গভর্নমেন্টকে বোঝাও যে আমরা সকলে মিলে মা বাবার কাছে যাই, তাদের বাচ্চাদের জন্য টলি পাঠাতে হয়। এখানে তো পরিষ্কার বলে দেয় যে নেই, খুব বেশি হলে অল্প স্বল্প দেয়। যেমন ফকিরদের মধ্যে কোনো বিত্তশালী কেউ থাকলে হাত ভরে দেবে, গরিব হলে সামান্য কিছু দেবে। চিনি ইত্যাদি আসতে পারে, কিন্তু বাচ্চাদের যোগ কম হয়ে যায়। যোগে থাকলে আসতে পারে, যোগ কম হয়ে গেলে আসবে না। স্মরণ না থাকার জন্য, দেহ অভিমানে আসার জন্য কোনো কাজ হতে পারে না। এই কাজ পড়াশোনা করে তেমন হবে না যতটা যোগের দ্বারা হবে, সেটা খুবই কম আছে। মায়া স্মরণকে উড়িয়ে দেয়, মায়া স্মরণকে উড়িয়ে দেয়। বাহাদুর যে থাকে আরও বেশি করে ধরে। যে বাহাদুর হয় তার সামনে মায়া পরিস্থিতি আরও বেশি করে নিয়ে আসে। ভালো ভালো ফার্স্ট ক্লাস বাচ্চাদের উপর গ্রহের দশা বসে। গ্রহের দশা বসার মুখ্য কারণ হলো যোগ কম হওয়া। গ্রহের দশার কারণেই নাম রূপে ফেঁসে মরে। এখানে রয়েছে অনেক বড় লক্ষ্য। আমাদের লক্ষ্য কত উঁচুতে, সর্বশ্রেষ্ঠ স্থানে আমাদের পৌঁছাতে হবে, তাই তো? লক্ষ্য উঁচুতে। তো অর্জুন লক্ষ্যভেদ করেছে যে সেই লক্ষ্যের তীর কোন দিকে গেছে, নিচে না উপরে? আমাদের লক্ষ্য কোথায়? তো লক্ষ্য খুবই বড়। যদি সত্যিকারের লক্ষ্যকে প্রাপ্ত করতে চাও তবে স্মরণে থাকতে হবে। বাবা বলেন, ধ্যানের থেকেও জ্ঞান ভালো, জ্ঞানের থেকেও স্মরণ ভালো। আছে গীতাতে এই কথা। ধ্যানে বেশি যাওয়ার জন্য মায়ার ভূতের প্রবেশ ঘটে। এরকম অনেকে আছে যারা ফালতু ধ্যানে যায়, কি কি বলে, ওর উপর বিশ্বাস করতে নেই। জ্ঞান তো বাবার মুরলিতেই প্রাপ্ত হতে থাকে। সব কিছু তো বাবার মুরলি থেকেই আমরা জানতে পারি, তাই তো? তো ধ্যানে গিয়ে জানার কোনো প্রয়োজন নেই। বাবা খবরদার অর্থাৎ সাবধান করতে থাকেন, ধ্যান কোনো কাজের না। মায়ার অনেক প্রবেশ ঘটে যায়, অহংকার এসে যায়। জ্ঞান তো সকলের প্রাপ্ত হতে থাকে। তো যজ্ঞের শুরুতে অনেকে ধ্যানে যেত, তারা শ্রীকৃষ্ণের সাথে রাস করত, তারাও এখন অনেকেই জ্ঞানে নেই, এ রাস্তায় চলতে পারেনি, তাই ধ্যানের পাঠ পুরো বন্ধ করে দিয়েছেন। সেটা আবার আসতে চলেছে। এই ধ্যানের মাধ্যমে আবার কি হবে? মায়া এসে অন্যদিকে নিয়ে চলে যাবে। সেজন্য বলছে ধ্যানের আশা করো না। যা কিছু তোমাদের প্রশ্ন মনের, সব উত্তর এই মুরলির মাধ্যমেই পাবে, এই পড়াশোনার মাধ্যমেই পাবে। তাই বাবা সাবধান করে দিচ্ছেন, খবরদার করে দিচ্ছেন। তো বাবা বলছেন জ্ঞান তো সকলের প্রাপ্ত হতে থাকে। জ্ঞান দেবার জন্য হলেন শিব বাবা। মাম্মারও এখান থেকে জ্ঞান প্রাপ্ত হয়, যে এখান থেকে তো মামাও জ্ঞান প্রাপ্ত করেছেন, তাই তো তিনি কে হয়ে গেছেন? জ্ঞানের দেবী সরস্বতী হয়ে গেছেন। মাম্মা কখনো ধ্যানে যায়নি, কখনো কোনো সাক্ষাৎকার মাম্মার হয়নি। মাম্মা শুধু মুরলিকে একদম অক্ষরে অক্ষরে মনে রেখেছে। প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ তিনি রত্নর মতো করে বুদ্ধিরূপী পাত্রে জমা রেখেছেন। সেজন্য তিনি জ্ঞানের ভাণ্ডার। আর যে জ্ঞানের ভাণ্ডার পাবে সে কি পাবে? ধনের ভাণ্ডার পাবে, কারণ এই জ্ঞানের দ্বারাই ধন প্রাপ্ত হয়। যে যত এই জ্ঞান জমা করতে পারবে সে তত পরিমাণে ধন প্রাপ্ত করবে। তো সম্পূর্ণ জ্ঞান মাম্মা ধারণ করেছিলেন বলে তিনি ধনেরও দেবী হয়ে গেছেন, শক্তিরও দেবী হয়ে গেছেন, সমস্ত শক্তিও তিনি অধিকারী হয়ে গেছেন। তো তিনি শক্তি স্বরূপা কে? জগদম্মা দেবী দুর্গা, তাই না? তিনি জ্ঞানের ভাণ্ডার পেয়েছেন, তিনি ধনের ভাণ্ডার পেয়েছেন, তিনি শক্তির ভাণ্ডার পেয়েছেন। তাই সব থেকে বেশি মেলা কার হয়? মাম্মার হয়। শিব বাবার পুজো হয়, মন্দির অনেক আছে উচ্চস্থানে, কিন্তু মেলা হয় না। মেলা হয় মাম্মার, কারণ তিনি এই জ্ঞানের ভাণ্ডারের দ্বারা, ধনের ভাণ্ডারের দ্বারা
শক্তির ভাণ্ডারের দ্বারা এই যজ্ঞকে রক্ষা করেছেন, তাই না? তো সমস্ত বাচ্চাদেরকে তিনি মা হয়ে পালনা দিয়েছেন সেজন্য। তো মাম্মারও এখান থেকে জ্ঞান প্রাপ্ত হয় যে ওনাকেও বলে মন মনা ভব। তো মাম্মাকেও বলা হয়েছে মনে মনে ভাবো, বাবাকে স্মরণ করো, দৈবী গুণ ধারণ করো। নিজেকে দেখতে হবে আমি দৈবী গুণ ধারণ করছি, এখানেই দৈবী গুণ ধারণ করতে হবে। কাউকে দেখো এখনই ফার্স্ট ক্লাস অবস্থা, খুশির সাথে কাজ করে, 1 ঘন্টা পরে ক্রোধের ভূত এলো, শেষ। কিছুক্ষণ আগে দেখলো যে ফার্স্ট ক্লাস একদম খুশিতে সব কিছু কাজ করছে, আর 1 ঘন্টা পরে রাগ এসে গেল, ক্রোধ এসে গেল, তো ওই যে ফার্স্ট ক্লাস প্রাপ্তি হলো সব শেষ। আবার মনে পড়ে আমি ভুল করেছি, আবার সংশোধন করে নিজেকে। বারংবার ভুলে যায় যারা, এমন অনেকে আছে বাবার কাছে এখন দেখো খুবই মধুর। যারা বারবার ভুলে যেত তারা এখন বাবার কাছে আছে, এখন খুবই মধুর হয়ে গেছে। বাবা বলবেন এরকম বাচ্চার জন্য তো বলিদান দেব, যারা এরকম বাচ্চা হবে তাদের জন্য আমি নিজেকে বলিদান দেব, অর্থাৎ তার দাস হয়ে যাব। 1 ঘন্টা পরে আবার কোনো না কোনো কথাতে বিকৃতি হয়ে যায়, ক্রোধ হলো আর সমস্ত উপার্জন শেষ হয়ে গেল। এই উপার্জন তো এই ক্ষতি হয়ে গেল, এই উপার্জন করলো আবার এই ক্ষতি হয়ে গেল, অর্থাৎ কোনো বিকার আসলেই তো সেই উপার্জন শেষ। সেজন্য তো এত পড়াশোনা করার পরেও, এত যোগ করার পরেও মাত্র 33 কোটির মধ্যে 9 লাখ যাবে সত্যযুগে, তার মধ্যে পদ পাবে কতজন? 16,108 জন, তাই না? তাদের থেকে শ্রেষ্ঠ পদ পাবে কতজন? মাত্র 108 জন, তার মধ্যে শ্রেষ্ঠ পদ মাত্র 8 জন। কেন? এই জমা হয় না বলে। এই যে এখন জমা করছি আর সবাই গৃহে ফিরলাম আর গিয়েই ক্রোধ করলাম, তো সব শেষ, হিসাব বরাবর। তো জমলো কি? সেই নেগেটিভই আগেও ভরা ছিল আর পজিটিভটা জমাটা শেষ করলাম, তো কি হলো? সেই নেগেটিভই জমলো, তো রেজাল্ট তারপরে কি আসবে? 0 আসবে না? সেজন্যই পদ পায় না কেউ এত কিছু করার পরেও। তো বাবা বলছেন এই উপার্জন তো এই ক্ষতি হয়ে গেল। সমস্ত কিছু নির্ভর করে স্মরণের উপর। জ্ঞান তো খুবই সহজ, ছোট বাচ্চাও বুঝে যাবে, কিন্তু আমি ঠিক যেমনটি, ঠিক সেই যথার্থভাবে জানো। বাবা যেরকমই, তো সেরকম যথার্থ রূপে তাকে জানো। তো বাবা কেমন? বিন্দু স্বরূপ, প্রকাশ স্বরূপ, তাই তো? তাকে সেই রূপে, যথার্থ রূপে জেনে তাকে স্মরণ করো, নিজেকে আত্মা মনে করো। এইভাবে কি আর ছোট বাচ্চা স্মরণ করতে পারবে? ছোট বাচ্চারা এইভাবে কি স্মরণ করতে পারবে? মানুষকে মরার সময় বলা হয় ভগবানকে স্মরণ করো, কিন্তু স্মরণ করতে পারে না, কারণ যথার্থভাবে কিছুই জানে না। কেউই ফিরে যেতে পারে না, বিকর্মও বিনাশ হয় না। ঋষি মুনি ইত্যাদি সকলে পরম্পরায় বলে এসেছে যে রচয়িতা আর রচনাকে আমি জানি না। তারা তো তবুও শতগুণী ছিল, অর্থাৎ এই সৃষ্টির নাটকে তারা ছোট বাচ্চার মতো। তো ছোট বাচ্চা ধীরে ধীরে বড় হয়, তো জানতে থাকে। 5,000 বছর পূর্ণ হলে তো বাচ্চারা বৃদ্ধ হয়, বড় হয়ে যায়, তখন জ্ঞান ধারণ করতে পারে, তাই না? তাই সাধু সন্ন্যাসীরা, ঋষিমুনিরাও এই জ্ঞানকে বুঝতে পারেনি। তারা আবার কি জন্ম নিয়ে এখন এই তো ব্রাহ্মণ পরিবারে এখন লাস্টে এসেছে না, তারা যারা আসবে তারা এই জ্ঞান প্রাপ্ত করবে আর বুঝতে পারবে। তো বাবা বলছেন যে ঋষিমুনিরা জানে না বলেছে, কিন্তু তারা ছিল শতগুণী, অর্থাৎ কাম বিকারে তারা যায়নি না, শতপ্রধান ছিল, পবিত্র ছিল। আজকের তমপ্রধান বুদ্ধি আবার জানবে কিভাবে? তো শতগুণী বুদ্ধিরাই জানতে পারেনি, তো
তো তমগুণী বুদ্ধিরা জানবে কিভাবে? বাবা বলেন এই লক্ষ্মী নারায়ণও জানতো না, রাজা রানীই জানতো না, তো প্রজা জানবে কি করে? তো যে লক্ষ্মীনারায়ণ সেই ভুলে গেছে, রাজা রানী মহারাজা মহারাজন তারাই ভুলে গেছে, তো প্রজারা জানবে কি করে? কেউই জানে না। এখন শুধুমাত্র তোমরা অর্থাৎ বাচ্চারাই জানো। তোমাদের মধ্যেও কেউ আছে যে যথার্থভাবে জানে, বলে বাবা বারে বারে ভুলে যাই। বাবা বলেন যেখানেই যাও শুধুই বাবাকে স্মরণ করো, খুবই বড় রকমের উপার্জন হলো। যত স্মরণ করব তত কি হবে? উপার্জন হবে না? তোমরা 21 জন্মের জন্য নিরোগী হও। এরকম বাবাকে তো অন্তর্মুখী হয়ে স্মরণ করা উচিত, মনে মনে তাকে স্মরণ করা উচিত, একান্তে গিয়ে তার স্মরণে বসে থাকা উচিত। যতটা সময় পাবো ততটা একান্তে বসে স্মরণ করা উচিত। কিন্তু মায়া ভুলিয়ে নিয়ে ঝড়ের মধ্যে নিয়ে আসে। এর জন্য অন্তর্মুখী হয়ে বিচার সাগর মন্থন করতে হবে। বাবার কথা স্মরণ করতে বসলাম আর মায়া এই দুনিয়ার কত ঝড় নিয়ে চলে আসলো, এইটা মনে আসলো সেটা মনে আসলো, তো অন্যদিকে নিয়ে চলে যায়। তাই বাবা বলছেন যে এই যে মুরলি আমরা শুনছি সারাদিন, বাবা আজকে আমার জন্য কি বলেছেন এটাকে মনে এনে বিচার সাগর মন্থন করতে হবে। বাবা কিভাবে বললেন, কেন বললেন, কী উদ্দেশ্যে বললেন, আমাকে এই কথাটা কেন বললেন, তো বিচার করতে হবে না? বিচার সাগর মন্থন করার ব্যাপারেও হলো এখনকার, বিচার সাগর মন্থন করার ব্যাপার হলো এখনকার, অর্থাৎ সমুদ্র মন্থন। এটাই হলো সমুদ্র মন্থন, বিচার সাগর মন্থন করা। তো যত মন্থন করবে তত কি বেরোবে? অমৃত বেরোবে। আর মন্থন না করলে বিষই থাকবে, তাই না? অমৃত তো নিচে, মন্থন করলে তবেই অমৃত বেরিয়ে আসবে। এটা হলো পুরুষোত্তম হয়ে ওঠার সঙ্গম যুগ। এটাও হলো ওয়ান্ডার বা বিস্ময়কর। তোমরা অর্থাৎ বাচ্চারা দেখেছো, একই বাড়িতে তোমরা বলো আমি হলাম সঙ্গম যুগী, আর হাফ পার্টনার বা বাচ্চা ইত্যাদি হলো কলিযুগী। একই বাড়িতেই তো একজন বলছে আমি সঙ্গম যুগী, আমি ব্রাহ্মণ, আমি ঈশ্বরীয় সন্তান, আরেকজন বলছে আমি কলিযুগী। এখন এখানেরটা শেষ করে নিই, তারপরে দেখা যাবে। তো একজন বলে কলিযুগী, একজন বলে আমি সত্যযুগে যাচ্ছি। তো বাবা বলছেন কত পার্থক্য, খুবই সূক্ষ্ম ব্যাপার। বাবা বোঝান এগুলো কত সূক্ষ্ম ব্যাপার না, বাবা বোঝান। তো একজন বক আর একজন রাজহাঁস, তো সেখানে কি হবে? টক্কর আসবে। দুজনেই রাজহাঁস হলো কোনো ব্যাপার না, দুজনেই বক কোনো ব্যাপার না। রাজহাঁস আর বক হলেই কি হবে? মিলবে না। একজন নোংরা করবে আর একজন পরিষ্কার। তো বাড়িতে থেকেও বুদ্ধিতে আছে যে আমরা ফুলে পরিণত হওয়ার জন্য পুরুষার্থ করছি। এটা হলো অনুভবের ব্যাপার। প্র্যাকটিক্যালে পরিশ্রম করতে হবে, স্মরণের জন্যই হলো পরিশ্রম। একই বাড়িতে একজন হংস তো দ্বিতীয়জন বক, আবার কেউ খুবই ফার্স্ট ক্লাস হয়, কোনো বিকারের ভাবনাও আসে না, সাথে থেকেও পবিত্র থাকে। সাহসিকতা দেখালে তো তাদের কত উচ্চ পদ প্রাপ্ত হবে। এরকমও তো বাচ্চা আছে না, এমন বাচ্চাও তো আছে। কাউকে তো দেখো বিকারের জন্য কত মারে, ঝগড়া করে, অবস্থা তেমন হওয়া উচিত যে সংকল্পেও যেন কখনো অপবিত্র হওয়ার ভাবনা না আসে। বাবা সমস্ত রকমভাবে রায় দিতে থাকেন। তোমরা জানো যে শ্রী শ্রী মতের দ্বারা আমরা শ্রীলক্ষ্মী শ্রীনারায়ণ হই। শ্রী মানেই হলো শ্রেষ্ঠ। সত্যযুগে হলো নম্বর 1 শ্রেষ্ঠ, ত্রেতা 2 ডিগ্রি কম হয়ে যায়। বাচ্চারা এই জ্ঞান তোমাদের এখনই প্রাপ্ত হয়। তো সম্পূর্ণ নাম্বার 1 হলে তবে সত্যযুগে যাওয়া যাবে, যদি একটু কম থাকে তাহলে ত্রেতা যুগে যাবে। তাই এখানে কোন কোন বর্ণ তৈরি হচ্ছে? এখানে বাবা কোন কোন বর্ণ তৈরি করছেন? এখানে
ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়, 3 বর্ণের এখানে সৃষ্টি চলছে। তো নিজেকে কোন বর্ণে রাখতে চাও দেখো। এই ঈশ্বরীয় সভার রীতি হলো, যাদের কাছে জ্ঞানের রত্নের কদর আছে, কখনোই হাইতোলা ইত্যাদি করে না, তাদের একদম সামনে বসা উচিত। যারা একদম মানে মন দিয়ে শুনবে, প্রত্যেকটা রত্নকে নিজের বুদ্ধিরূপী পাত্রে জমা রাখবে, এই উদ্দেশ্যে যারা শোনে, হাই আসবে না, ঘুম আসবে না, চিন্তা আসবে না, মন একদম বাবার প্রতি থাকবে, তো তাদের সামনে বসা উচিত, তাও আবার ডান পাশে, রাইট হ্যান্ড হয়ে। কোনো কোনো বাচ্চারা বাবার সামনে বসেও ঢুলতে থাকে, হাই তুলতে থাকে, তাদের আবার পিছনে গিয়ে বসা উচিত। এই ঈশ্বরীয় সভা হলো বাচ্চাদের, কিন্তু কিছু ব্রাহ্মণীরা এরকম সকলকেও নিয়ে আসে, নয়তো বাবার থেকে ধনপ্রাপ্তি হয় এক ভার্সন লাখ টাকার। তোমরা জানো যে জ্ঞান প্রাপ্তি হয় সঙ্গমে। তোমরা জানো যে জ্ঞান প্রাপ্তি হয় সঙ্গমে। তোমরা বলো যে বাবা, আমি আবার এসেছি এই অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করতে। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা বারংবার বোঝান, এটা হলো ছি ছি দুনিয়া, তোমাদের হলো অসীম জগতের বৈরাগ্য। বাবা বলেন, এই দুনিয়াতে তোমরা যা কিছু দেখো, তো সেটা কাল আর থাকবে না, মন্দির ইত্যাদির নাম চিহ্নও থাকবে না সেখানে, অর্থাৎ স্বর্গে তাদের পুরানো জিনিস দেখার দরকার নেই। এখানে তো পুরানো জিনিসের কত মূল্য, বাস্তবে কোনো জিনিসের মূল্যই নেই এক বাবা ব্যতীত। বাবা বলেন, আমি না গেলে তোমরা রাজত্ব প্রাপ্ত করবে কি করে? যাদের জানা আছে তারাই এসে বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করে, সেজন্য কোটির মধ্যে কেউ বলা হয়। কোনো ব্যাপারে সংশয় আনা উচিত নয়। ভোগ ইত্যাদিরও নিয়ম রীতি আছে, ভোগ ইত্যাদিরও নিয়ম রীতি আছে, এতে জ্ঞান আর স্মরণের কোনো কানেকশান নেই, আর কোনো ব্যাপারে তোমাদের সম্পর্ক নেই। শুধু দুটো কথা আছে, অল্প আর বে বাদশাহী। অল্প ভগবানকে বলা হয়, আঙুল দিয়েও এরকমভাবে ইশারা করে, তাই না? আত্মা ইশারা করে, যে আত্মাই তো ইশারা করে যে ওপরওয়ালা একজন, আর মানুষ কি বলে? ভগবান অনেক, তো অনেকের মন্দির বানিয়ে দেয় ভগবানের মন্দির বলে। আর আত্মা কি বলে? ওপরে আঙুল তুলে দেয়, ইশারা করে ওপরে। বাবা বলেন, ভক্তিমার্গে তোমরা আমাকে স্মরণ করো, তোমরা সকলে হলে আমার প্রিয়তমা। এটাও জানো যে প্রতিকল্পে এসে যে সমস্ত মানুষকেই দুঃখ থেকে বের করে এনে শান্তি আর সুখ প্রদান করেন, তখন বাবা বলেছিলেন যে বোর্ডে শুধু এটা লিখে দাও যে সারা বিশ্বে অসীম জগতের পিতা কিভাবে স্থাপন করছেন, আর সেটাই এসে বুঝে যাও। 1 সেকেন্ডে বিশ্বের মালিক 21 জন্মের জন্য হয়, তাই এসে বোঝো। ঘরে বোর্ড লাগিয়ে দাও, 3 পায়ের পৃথিবীর উপর তোমরা বিশাল বিশাল হসপিটাল, ইউনিভার্সিটি খুলতে পারো। স্মরণের দ্বারা 21 জন্মের জন্য নিরোগী, আর পড়াশোনার দ্বারা স্বর্গের বাদশাহী প্রাপ্ত হয়ে যায়। স্মরণের দ্বারা কি হয়? 21 জন্মের জন্য নিরোগী, আর পড়াশোনার দ্বারা স্বর্গের বাদশাহী প্রাপ্ত হয়। তো নিরোগী হতে গেলে কি করতে হবে? স্মরণ। আর ধন সম্পত্তি পেতে গেলে কি করতে হবে? এই পড়াশোনা করতে হবে। প্রজাও বলবে যে আমিও হলাম স্বর্গের মালিক। আজ মানুষের লজ্জা করে, কারণ তারা হলো নরকবাসী। নিজেরা বলে আমার বাবা স্বর্গবাসী হয়েছে, তবে তবে কি ছিল? তবে নরকবাসী ছিল। যখন মরবে তো স্বর্গে যাবে। কত সহজ কথা, মরলেই স্বর্গে যাবে, এতই কি সহজ কথা? আচ্ছা, যারা ভালো ভালো কাজ করে তাদের জন্য বিশেষভাবে বলে
ইনি খুবই মহাদানী ছিলেন, ইনি স্বর্গে গেছেন, কিন্তু কেউই যায় না। নাটক সম্পূর্ণ হয়ে গেলে সকলে একসাথে স্টেজে এসে দাঁড়ায়। এই লড়াইও তখনই শুরু হবে যখন সমস্ত অ্যাক্টার্স এখানে এসে যাবে, আবার ফিরে যাবে। তো এখন সমস্ত অ্যাক্টার্স এই স্টেজে এসে গেছে, তো লড়াইও শুরু হয়ে গেছে। শিবের বরযাত্রী বলে না, সমস্ত আত্মারা শিব বাবার সাথে যাবে, সমস্ত আত্মারা যাবে। মুখ্য ব্যাপার হলো এখন 84 জন্ম সম্পূর্ণ হলো। এখন এই জুতোকে, এই পুরনো শরীরকে ছেড়ে দিতে হবে। সাপ যেমন পুরানো খোলস ছেড়ে নতুন ধারণ করে, তোমরা সত্যযুগে নতুন খোলস বা শরীর ধারণ করবে। শ্রীকৃষ্ণ কত সুন্দর, তার কত আকর্ষণ। শরীর হলো ফার্স্ট ক্লাস, শ্রীকৃষ্ণ রূপের শরীর হলো ফার্স্ট ক্লাস, কত আকর্ষণ। এখনও সবাই তার সেই রূপে এখনও আকর্ষিত হয়। এরকম আমরাও ধারণ করব। বলা হয় যে আমি নারায়ণ হব, এটা তো ছি ছি নোংরা খোলস, এটা ছেড়ে আমরা যাব নতুন দুনিয়াতে। এটা মনে করে খুশি কেন হও না? নতুন দুনিয়াতে যাবো। তো ব্রহ্মা বাবা সবসময় বলতেন আমি এই খোলস ছেড়ে এরকম হব, তো খুশিতে নাচতো, বগল দাবাতো। তো বলে রাড়িয়া মারতা হে বাবা খুশি সে, তো ছোট বাচ্চার মতো হয়ে যায়, বালকের মতো। তো আমি এরকম শ্রীকৃষ্ণ হব, এমন সুন্দর হব, তো খুশিতে থাকতেন, নেশাতে থাকতেন। তো আমরাও তো হব। তো বাবা বলছেন তোমরা কেন খুশিতে থাকো না, কেন খুশি হও না? যখন বলো আমি নর থেকে নারায়ণ হচ্ছি, এই সত্যনারায়ণের কথাকে ভালোভাবে বোঝো, যা বলছো করে দেখাও। বলা করা এক হওয়া উচিত, বলা করা এক হওয়া উচিত। ব্যবসা বাণিজ্যও করো, কিন্তু সাথে সাথে বাবা বলেন হাতে কাজ করো, হৃদয় বাবার স্মরণে থাকুক। হাত কার ডে এরকম আছে না বলে, তো হাতে কাজ করবে আর হৃদয় থাকবে বাবার স্মরণে। যেমন যেমন ধারণা করবে তেমনই তোমাদের কাছে নলেজের ভ্যালু হতে থাকবে। নলেজের ধারণার দ্বারা তোমরা কত ধনবান হয়ে ওঠো। এটা হলো আধ্যাত্মিক নলেজ। তোমরা হলে আত্মা, আত্মাই শরীর দ্বারা কথা বলে, আত্মাই জ্ঞান প্রদান করে, আত্মাই ধারণ করে, নাকি শরীর করে? আত্মা। আর যদি ব্রেনের মধ্যে দিয়ে করি তখন কি বলবো? তখন আসরীয় আচরণ, আমার তোমার, এটা তোমার, এটা আমার, আমার সংস্কার ভালো, তোমার খারাপ, তো এগুলো থাকে। আর আত্মা যখন হব তখন জ্ঞানযুক্ত কথা, বাবার কথা যেরকম তেমনই বেরোবে মুখ থেকে। তখনই প্রমাণ হয়ে যায় তুমি নর রয়েছো না নারায়ণ হচ্ছ। তো তুমি যদি নারায়ণের মতো আচরণ করো তবে নারায়ণের মতো সম্মান পাবে, যদি নরের মতো আচরণ করো তো নরের মতোই সম্মান পাবে, তাই না? अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार, এই পুরানো দুনিয়ার পুরানো জিনিসকে দেখেও দেখো না। নর থেকে নারায়ণ হওয়ার জন্য বলা আর করা এক হতে হবে। যা বলবো তা করব। এখানে যেরকম বলছি গৃহস্থ পরিবারে গিয়েও আমরা সেরকমই যেন আচরণ করি। এটা আশ্রম, তো যেন ঘর আশ্রমই থাকে। তো 25 তারিখের অব্যক্ত মূল্যতে কি বলেছেন বাবা? ঘরকে আশ্রম মন্দির স্বর্গ বানাতে হবে। আশ্রম মন্দির স্বর্গ। তো এখানে যদি আমার তোমার গৃহে ফিরলে আমার তোমার, তো সেই পুরানো সংস্কার পুরানো সংসারের মধ্যে থাকি তো কিছুই হবে না। 25 তারিখের অব্যক্ত মূল্যে আমাদের গাইডলাইন ছিল, তাই না? সব মনে করিয়ে দিয়েছিলেন। তো আমাদেরকে যেমন মুখে বলছি বাবা এরকম এরকম বলেন, তেমন আগে আমাদের করে দেখাতে হবে।
তবে তো বাবাকে চিনবে অন্যেরা, তা না হলে চিনবে কী করে? তাই মুখে যা বলবো তাই করেও দেখাতে হবে। দ্বিতীয় ধারণা, অবিনাশী জ্ঞানরত্নের কদর করতে হবে। এটা হলো অনেক বড় উপার্জন। এতে হাই তোলা বা ঢুলতে থাকা উচিত নয়। নাম রূপের গ্রহের দশার থেকে বাঁচার জন্য স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে। নাম রূপের গ্রহের দশা, নাম রূপে ফাঁসা মানেই হলো গ্রহের দশা, আর তার চরম শাস্তিও থাকবে। গ্রহের দশা থাকলে কি হয়? তার দুঃখ দুর্দশা থাকে না? তো গ্রহের দশা কাটানোর জন্য আমরা আবার কি করি? যজ্ঞ করি দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য। তো বাবা তো সেই গ্রহের দশা কাটানোর জন্যই এত বড় যজ্ঞ তিনি আয়োজন করেছেন। তো কিসের থেকে মুক্ত করার জন্য? নাম রূপে ফেসে থাকা গ্রহের দশার থেকে। তো এত বড় যজ্ঞে সব কিছু সাহা করে দিতে বলেছেন বাবা, তাই না? তো যারা যারা দিতে পারেনি তারা এখনও ফেসে থাকবে, যারা দিতে পেরেছে তারা মুক্ত হয়ে যাবে। তো এখানে এই যজ্ঞে আছে কিছু কিছু একদম পুরো মুক্ত হয়ে বাবার কোলে বসে আছে, মধুবনে বসে আছে না, আমাদের সামনেই তো আছে। আর যারা নিজের ইচ্ছা, এটা ইচ্ছা নিজেই ফেসে থাকি, অজুহাত দিয়ে অমুক তমুক তাকে দেখায়, এমন অনেক কিছুই আমরা কর্ম করি যা অন্যে চায় আমরা করি না, আমার ইচ্ছে অনুযায়ী করি, আমার পছন্দ হয় না তাই করি না। তো ফেসে থাকাটাও আমারই ইচ্ছা, মুক্ত হওয়াটাও আমারই ইচ্ছা। তো সবটাই যার যার পুরুষার্থের উপর, তাই না? তো বাবা বলছেন যে এর জন্য, এই গ্রহের দশার থেকে বেঁচে থাকার জন্য স্মরণে থাকতে হবে আর পুরুষার্থ করতে হবে। বরদান, বাবার ছত্রছায়ার নিচে থেকে খারাপ পরিস্থিতিতেও কমল পুষ্পের মতো ডিটাচ আর প্রিয় ভব। সঙ্গম যুগে যখন বাবা সেবাধারী হয়ে আসেন তখন ছত্রছায়ার রূপে বাচ্চাদেরকে সদা সেবা করেন। স্মরণ করলেই সেকেন্ডে বাবার সাথে থাকার অনুভব হয়। এই স্মরণের ছত্রছায়া যে কোনো খারাপ পরিস্থিতিতে কমল পুষ্পের মতো ডিটাচ এবং প্রিয় বানিয়ে দেয়। পরিশ্রম করতে হয় না, বাবাকে সামনে নিয়ে এলে, স্বস্থিতিতে স্থিত হলে যে কোনো পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। তো বাবার ছত্রছায়ার নিচে খারাপ পরিস্থিতিতেও কমল পুষ্পের মতো ডিটাচ আর প্রিয় ভব থাকার বরদান দিয়েছেন বাবা। তাহলে বাবা সেবা করতে এসেছেন। কি বলছেন? সঙ্গম যুগে যখন বাবা সেবাধারী হয়ে আসেন, তো স্বয়ং ভগবান বলছেন আমি তোমাদের সেবক, সেবাধারী। এমন সঙ্গী, এমন সাথী পাওয়ার পরেও যে অন্য কাউকে মনে রাখে, তাকে এক সাইডে রাখে, তাকে কি বলবে? তো তিনি সেবা করছেন, ছত্রছায়া রূপে বাচ্চাদের সদা সেবা করেন। বাচ্চারা তাকে সাইড করে দেয়, তিনি তবুও বাচ্চার মাথার উপর ছত্রছায়া হয়ে থাকেন, তিনি কখনো সাইড করেন না, তাই না? একবার স্মরণ করলে তিনি ভোলা, সব ভুলে যান, ক্ষমা করে দেন, তিনি বাচ্চাকে সাহায্য করতে চলে আসেন। আর এই স্মরণের ছত্রছায়া যে কোনো খারাপ পরিস্থিতিতে কমল পুষ্পের মতো ডিটাচ এবং প্রিয় বানিয়ে দেয়। তো আমরা করি না, তাই আমাদের ইচ্ছা, আমরা নিজের ইচ্ছাকে ত্যাগ করি না, তাই তো করলে সবটাই হয়। স্লোগান, কথা বিষয়ের পর্দা মাঝে আসতে দিও না, তবেই বাবার সাথে অনুভব হতে থাকবে। কথাকে, বিষয়ের পর্দাকে, অর্থাৎ এই দুনিয়ার বিষয় আশয়, এইসবকে যদি বাবা মানে আত্মা আর পরমাত্মার মাঝখানে নিয়ে আসা হয় তাহলে বাবার অনুভব হতে পারবে না। আর যদি এই বিষয়গুলোকে না আনি আত্মা পরমাত্মার মাঝখানে, তাহলে বাবার সাথের অনুভব সবসময় হতে থাকবে। অব্যক্ত ইশারা, আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। যে কোনো বিঘ্ন থেকে মুক্ত হওয়ার যুক্তি হলো, যে কোনো বিঘ্ন থেকে মুক্তি হওয়ার যুক্তি হলো সেকেন্ডে নিজের স্বরূপ অর্থাৎ আত্মিক জ্যোতিস্বরূপ স্মৃতিতে এসে যাও, আর কর্মে নিমিত্ত ভাবের স্বরূপ
এই ডবল লাইট স্বরূপে স্থিত হয়ে যাও, তাহলে সেকেন্ডে হাই জাম্প দিতে পারবে। কোনো বিঘ্ন উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারবে না। তো উন্নতির পথে বাধা সৃষ্টি করে কি? আত্মিক স্থিতি থাকে না, তাই দেহের ভান চলে আসে। তাই ডবল লাইট স্বরূপে স্থিত হয়ে যাও, তাহলে সেকেন্ডে হাই জাম্প দিতে পারবে, আর কোনো বিঘ্ন উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারবে না। বাধা আসলে হাই জাম্প। বাধা কত উঁচুতে উঠবে? আমি তো পরমধাম চলে যাব, বাধা তো পরমধাম যেতে পারবে না। মায়া এই পর্যন্ত, মায়া পরমধাম যেতে পারে না, 5 তত্ত্বের মধ্যেই থাকবে, তার উপরে যেতে পারবে না। তো পরিস্থিতি আমার থেকে কত উঁচুতে উঠবে? আমি পরিস্থিতির উপরে উঠে জাম্প মেরে চলে যাব, তো আমার কিছুই করতে পারবে না। তার জন্য কোন স্থিতি থাকতে হবে? আত্মিক স্থিতি। আত্মাই তো পরমধাম যেতে পারবে, শরীর কি যেতে পারবে? তো আত্মিক স্থিতিতে থাকলে আমরা জাম্প মারতে পারবো একদম। আসো আসো, আমি পরমধাম যাই, তুমি থাকো এখানে, আমি যাই। তুমি চলে গেলে আমি আসবো। তো কোনো পরিস্থিতি সামনে দাঁড়াতে পারবে না, চলে যাবে। ওম শান্তি।